আজকে শুরুটা হচ্ছে একটু হেয়ার কেয়ার দিয়ে। তো বিন্দু আমাদের মাথায় একটু আমলার ইঠা লাগিয়ে দিচ্ছিলো। ওখান থেকে আসার পরে স্টুডিওতে আমরা নিয়ে গেলাম 11-120 প্রিন্টার। এটা খারাপ হয়ে গেছিলো ইপসনের মেন অফিসে, মানে আমাদের সার্ভিস সেন্টারে চাপাটালি। তো সেখানে যেই দাদাকে দিয়ে দিলাম, বিল ফিল করানোর ছিল, সেগুলো করে দিল। এই হলো আমাদের মেকানিক। তো ম্যাম গেছে আপাতত লাঞ্চে, ঠিক আছে। তারপর দেখা যাক কতদূর কি বিল হয়। জানি 5-5.5 কাছাকাছি কিছু তো বিল হয়েই যাবে এদিক ওদিক করে। ওখান থেকে ফিরে আসার পরে পুরো স্টুডিও ক্লিন আপ করলাম। আর ভাই এসেছিলো আমাদের বারুইপুর থেকে আমাদের স্টুডিওতে ট্যাটু করার জন্য। শার্ট সেগুলো হলো সব কাভার আপ। তো আমরা কিছু ডিজাইন দেখছিলাম যেগুলো দিয়ে কাভার আপ করা যেতে পারে। তো আমরা কিছু ডিজাইন চুজ করেছি। ওর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই হবে। আজকে শুধু ফ্রন্ট সাইডে ট্যাটু হবে, কারণ অনেকটা টাইম লাগবে। আর তার মধ্যে আমরা একটা চুজ করেছি সামুরাই, আর সামনের ফ্রন্ট পার্টে মানে চুজ করেছি একটা লায়ন ট্যাটু। তো যেটা ডিজাইন এক্ষুনি হয়তো আমরা প্রিন্ট আউট করে হাতে বসাবো। দেখো কেমন লাগছে এটা জাস্ট। ফ্লোরটা চলে যাবে সাথে উপরে, দুজনের সামনাসামনি থাকবে। এই দিন মুকুটের মধ্যে না মুখটা ঢুকে যাচ্ছে, এটা হলো বড় সমস্যা। তাও সেটা ম্যানেজেবল। এটা কভার আপ করার প্ল্যান চলছে এটা। আর সামনের ওর নাম, ফুটবল, কেমন কিছু কি লেগে রয়েছে না। আর যদি পসিবল হয় আমরা এটাকেও ঢেকে দেবো যত সম্ভব, কারণ এটা প্রায় প্রায় গেছে 12টা বেজে। এটা কী হয়েছে বোঝাই যাচ্ছে না। ফুলে না, হালকা স্লাইড একদম, মানে ন্যূনতম এম্বোস হয়ে রয়েছে, কিন্তু আছে 2-1 লাইন। যেমন এইটা খোলা রয়েছে, এখানে TH, এটা এগুলো 2-1 ফিল দিচ্ছে। তো যে স্টেন্সিল জেলটা ইউজ করছি সেটা হচ্ছে ওজির স্টেন্সিল জেলটা আমি বলবো খুব সুন্দর জেল, রেকমেন্ডের জন্য একদম মানে বেস্ট জেল বলবো এখনো পর্যন্ত। ওজির যে কটা প্রোডাক্ট ইউজ করেছি আমি তো বলবো জেলটা একদম খতরনাক জেল। এবার ইনস্টাগ্রামের জন্য না, ঠিক আছে, কিন্তু শর্ট ভিডিও পোস্ট করলে তাতে কম আসছে ভিউ। তো আমাকে দেখা একটুখানি শুরু করে দিই। তো একটা হচ্ছে 100%, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 20। এই চারখানা যে নিডেলেছি, তো চারখানাই ডাইলেশন হবে। তার সাথে আমি আজকে মারবো হোয়াইট, মানে গ্রেওয়াজ বানানোর জন্য লাইট গ্রে থাকবে। পুষ্প দিলাম, হ্যাঁ পুষান। তো এটা আমরা ঢালবো 6 ড্রপ, 1 2 3 4 6, ঢালবো 2 ড্রপ, 3 ড্রপ, 1 2 3, তাই 2 ড্রপ, 2 ড্রপ। এদের স্টেরাইল ওয়াটার। অ্যাকচুয়ালি ইউজ করি ট্রেটালো নিডেল, ঠিক আছে, মানে আমাদের যে পুরোনো যে নিডেল ছিল, বড় নিডেলগুলো। কারণ আমার কাছে মেশিনও রয়েছে। মেশিনে কী হয়, কালার মাঝে মাঝে ছিটকে চলে আসে চারিদিকে। তো এটা দিয়ে আমরা করে নেবো, এটাকে গুঁড়ো গুঁড়ো করে মিক্সিং করবো। ওকে, এটা হয়ে গেছে মিক্সিং। এটা হয়ে গেছে মিক্সিং। ট্যাটুটার নিচের পার্টটা খুব ইজিলি ওঠার পরেও কিন্তু যেখানে কাভার আপ হচ্ছিলো সেখানে অনেকটা টাইম গেছে, কারণ ওটা গ্রে ওয়াশ দিয়ে কাভার আপ করতে হচ্ছিলো। আর কিছু কিছু জায়গায় আমরা হোয়াইট মেরেছি, র হোয়াইট। তার মধ্যে 70% গ্রে ওয়াশ ছিল, 60% ছিল, আই থিঙ্ক 40%ও ছিল। তো আমরা যতটা পেরেছি আমরা ততটা কাভার আপ করা ট্রাই করেছি। আমার মনে হচ্ছে যে এখানে সেকেন্ড সেশন দরকার পড়বে আবারও। তো সেকেন্ড সেশনের জন্য ভাই ওকে বলেছিলাম যে 45 ডেজের পরে করতে পারে, তো সেটা করবে, হয়তো আসবে।
আর এটা হচ্ছে ট্যাটুর একদম ক্লিন আপ। ট্যাটুটা দেখে জানো কেমন লাগছে, কভার আপ আদৌ হয়েছে কিনা। ঠিক আছে, তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা যারা এখনও পেজটাকে ফলো করে নিও, প্লিজ পেজটাকে ফলো করে নিও, মানে পেজটা মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এটা হচ্ছে একদম ফার্স্ট সেশন। আমার মনে হয় যে সেকেন্ড সেশন কিছু কিছু জায়গায় দরকার পড়বে। আবার ব্যাক সাইডে যে সময় কভার আপ করবে, যদি পসিবল হয় সে সময় টাচ আপ করবো, আর যদি পসিবল না হয় আমরা সেকেন্ড সেশনে হয়তো এটাকে টাচ করবো। তো আমার তো অ্যাকচুয়ালি পার্সোনালি খুব ভালো লাগছিলো কভার আপ করে। আজকের জার্নি এখানেই শেষ। ঠিক আছে, আমাদের র্যাপিড বানাতে আসছে। এখন বাজে কটা? 1:15। তো দেওয়া চলছে এখন গেম। আর র্যাপিড আসলেই দৌড় দেবো বাড়ির দিকে। পুজো এবছরের তো তো আমরা চলে এসেছি বাড়ির কাছে। মোটামুটি র্যাপিডে তো যা ঠান্ডা দিয়েছে মাথায় মাথায়, অবস্থা খারাপ হয়ে গেছে। অলরেডি নাক থেকে জল গলছে আমার, ছেড়েই দাও। তো সবাইকে গুড নাইট আবারও। ঠিক আছে, কালকের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।